নৈশভোজের সময় গুলির শব্দ, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে। পাকিস্তানে মার্কিন সফর বাতিল, ইরানের অনড় আরব সাগরে ইরানের আরেকটি জাহাজ আটক করেছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতির মাঝে লেবাননে জোরদার হামলার নির্দেশ নেতানিয়াহুর। কলম্বিয়ায় মহাসড়কে বোমা হামলা, নিহত অন্তত 14। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি তানজির রহমান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। যুক্তরাষ্ট্রের ফেডারেল রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডিনার চলাকালে বাইরে গুলির ঘটনা ঘটেছে। গুলির শব্দ পাওয়া মাত্রই নিরাপত্তার খাতিরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে দ্রুত স্টেজ থেকে সরিয়ে নেওয়া সিক্রেট সার্ভিসের সদস্যরা। স্থানীয় সময় গতকাল শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। বিকট শব্দ শোনার পর প্রায় 2600 অতিথি টেবিলের নিচে আশ্রয় নিতে বাধ্য হন এবং মুহূর্তেই পুরো ভেন্যু কাউন্টার অ্যাসল্ট টিমের নিয়ন্ত্রণে চলে আসে। ওয়াশিংটন পুলিশ সন্দেহভাজন হামলাকারীর কাছ থেকে একাধিক অস্ত্র উদ্ধার করেছে এবং এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করেছে। প্রেসিডেন্ট ট্রাম্প পরে এক বিবৃতিতে জানান যে এই হামলার পেছনে ইরানের কোনো সরাসরি যোগসূত্র এখন পর্যন্ত পাওয়া যায়নি। ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ ঘটনাটিকে অত্যন্ত গুরুতর নিরাপত্তা লঙ্ঘন হিসেবে অভিহিত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। ঘটনার আকস্মিকতায় অনুষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নেওয়া শুরু হয়। মার্কিন প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এমন নজিরবিহীন হামলার ঘটনা সাম্প্রতিক ইতিহাসে আর দেখা যায়নি। এ ঘটনায় জড়িত মূল হোতাকে শনাক্ত করে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করার প্রক্রিয়া চলমান রয়েছে। পুরো ওয়াশিংটন ডিসি জুড়ে বর্তমানে কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ ভ্রমণের ধকল ও ইরানের প্রস্তাবকে অপ্রতুল আখ্যা দিয়ে জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের পাকিস্তান সফর শেষ মুহূর্তে বাতিল করেছেন। ট্রাম্প সাফ জানিয়েছেন, অপ্রয়োজনীয় দীর্ঘ আকাশপথ ভ্রমণের চেয়ে এখন থেকে টেলিফোনেই আলোচনা চালানো হবে এবং ইরান চাইলে যে কোনো সময় যোগাযোগ করতে পারে। এদিকে ওমান সফর শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পুনরায় ইসলামাবাদ হয়ে রাশিয়া যাওয়ার পরিকল্পনা করছেন, যেখানে তার প্রতিনিধি দলের একটি অংশ তেহরান থেকে নতুন নির্দেশনা নিয়ে যোগ দেবে। ওদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে ফোন আলাপে স্পষ্ট করেছেন, চাপ প্রয়োগ বা হুমকি দিয়ে ইরানকে আলোচনা টেবিলে বসানো সম্ভব নয়। তিনি আরও শর্ত দিয়েছেন, সংলাপের পরিবেশ তৈরি করতে হলে যুক্তরাষ্ট্রকে অবশ্যই ইরানি বন্দরের ওপর থেকে জাহাজ চলাচলের অবরোধ প্রত্যাহার সহ সব কার্যকর বাধা দূর করতে হবে। শাহবাজ শরীফ আঞ্চলিক শান্তি বজায় রাখতে ইসলামাবাদের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিলেও কোনো সুনির্দিষ্ট অগ্রগতি ছাড়াই প্রতিনিধি দলগুলো পাকিস্তান ত্যাগ করছে। মার্কিন দূতের সফর বাতিল এবং ইরানের অনড় অবস্থানের ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধের শান্তি প্রক্রিয়া বর্তমানে নতুন প্রতিবন্ধকতার মুখে পড়েছে। মূলত ওয়াশিংটনের বর্তমান পদক্ষেপগুলো পারস্পরিক আস্থা নষ্ট করছে বলে মনে করছে তেহরান, যা এই কূটনৈতিক সংকটকে আরও জটিল করে তুলেছে। আরব সাগরে ইরানের আরেকটি জ্বালানিবাহী জাহাজ আটক করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড। সেন্টকমের তথ্য অনুযায়ী ইরানের ছায়াবহরের ওই জাহাজটি বিদেশি বাজারের বিক্রির জন্য কয়েকশো কোটি ডলার মূল্যের জ্বালানি, তেল ও গ্যাসজাত পণ্য বহন করছিল। শনিবার ভোরে আরব সাগরে মার্কিন নৌবাহিনীর একটি হেলিকপ্টার MV-7 নামের ওই জাহাজটিকে বাধা দেয়। জাহাজটি মার্কিন বাহিনীর পাহারায় আবার ইরানের দিকে ফিরে যাচ্ছে। চলতি মাসের শুরুর দিকে মার্কিন বাহিনী ঘোষণা করেছিল তারা ইরানের উপকূল অভিমুখে যাওয়া বা সেখান থেকে আসা জাহাজগুলোকে আটকে দেবে অথবা ফিরিয়ে দেবে। সেন্টকম বলছে, মার্কিন বাহিনী ইরানি বন্দরগুলোর উপর এই অবরোধ পুরোপুরি কার্যকর রেখেছে। 3 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি বাড়ানোর মাত্র 2 দিন পরই হিজবুল্লাহর উপর জোরদার হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই নির্দেশের পরপরই দক্ষিণ লেবাননের নাবাতি ও টায়ার সহ বিভিন্ন জেলায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 6 জন নিহত ও 17 জন আহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে তারা অস্ত্রবাহী যানবাহনে থাকা হিজবুল্লাহর সশস্ত্র সদস্যদের লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। পাল্টা জবাব হিসেবে হিজবুল্লাহও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক যান লক্ষ্য করে হামলা চালিয়েছে, যা ভঙ্গুর এই যুদ্ধবিরতিকে চরম ঝুঁকির মুখে ফেলেছে। এদিকে বুধবারের হামলায় সাংবাদিক আমাল খলিল নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জোট মিডিয়া ফ্রিডম
কোয়ালিশন। ব্রিটেন ও ফিনল্যান্ড সহ বিভিন্ন দেশ সাংবাদিকদের উপর এই সহিংসতাকে অগ্রহণযোগ্য বলে অভিহিত করে সবার নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে। লেবানন সরকারের অভিযোগ, সাংবাদিকরা নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় তাদের উদ্দেশ্যমূলকভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। যদিও ইসরায়েল এই অভিযোগ অস্বীকার করে দাবি করেছে যে তারা কেবল সন্ত্রাসী অবকাঠামোর উপরই হামলা চালাচ্ছে। ওয়াশিংটনের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দক্ষিণ লেবাননে ইসরায়েলের দখলদারিত্ব ও চলমান ধ্বংসযজ্ঞ নতুন করে আঞ্চলিক উত্তেজনা উস্কে দিচ্ছে। কলম্বিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কাউকা অঞ্চলের একটি মহাসড়কে শক্তিশালী বোমা হামলায় 5 শিশুসহ অন্তত 14 জন নিহত এবং 38 জন আহত হয়েছেন। শনিবার কাজিবিও এলাকার এল টানেল সেক্টরে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে এই নির্বিচার বিস্ফোরণ ঘটানো হয় বলে জানিয়েছে আল জাজিরা। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এই হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের সন্ত্রাসী ও মাদক পাচারকারী হিসেবে অভিহিত করেছেন। সামরিক কমান্ডার জেনারেল হুগো লোপেজ এই নাশকতার জন্য সাবেক ফার্ক বিদ্রোহীদের ভিন্ন মতাবলম্বী গোষ্ঠী হিসেবে হাইমে মার্তিনেজ এবং ইভান মোরডিস্কোর নেটওয়ার্কদের দায়ী করেছেন। ওই অঞ্চলে গত 2 দিনে পুলিশ স্টেশন ও সামরিক ঘাঁটিতে ড্রোন ও গাড়ি বোমাসহ অন্তত 26টি হামলার ঘটনা ঘটেছে। কাউকা ও ভ্যালেদেল কাউকা এলাকায় মূলত মাদক পাচারকারী অবৈধ সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। এই পরিস্থিতিতে কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ অপরাধীদের কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেছে। সরকার ইতিমধ্যে মূল হোতাদের ধরিয়ে দিতে মোটা অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছে এবং ওই এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। মহাসড়কটিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ ও দুমড়ানো যানবাহনের চিত্র এই হামলার ভয়াবহতা ফুটিয়ে তুলেছে। মূলত 2026 সালের শান্তি চুক্তি প্রত্যাখ্যানকারী বিদ্রোহী গোষ্ঠীগুলোই দেশজুড়ে বর্তমানে এই অস্থিতিশীলতা সৃষ্টি করছে। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।